আজও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২-৩ দিনও ঠান্ডা অনুভূত হবে, তবে এরপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ এবং ঢাকায় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন এটাই বছরের শেষ শৈত্যপ্রবাহ। আফরিন জাহানের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহিত চলমান শৈত্যপ্রবাহ আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে এটি চলতি বছরের শেষ শৈত্যপ্রবাহ। ২ থেকে ৩ দিন পর তাপমাত্রা বাড়তে শুরু করলে শীত কমে আসবে। জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস, কিন্তু বাস্তব প্রেক্ষিতে আসলে ততটা শীত নাই, ততটা শীত পড়েনি, আমরা দেখি নাই। শীত যতটুকু তীব্র হওয়ার কথা আসলে তীব্র কেন, ওই মাঝারি যে শীতটা পড়ার কথা সেটাও নাই। অথবা মৃদু শৈত্যপ্রবাহ বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় আসতে বা কয়েকটা জেলায় হয়তো মানুষের শুরুতে ছিল, এখন সেটা নাই। এখন শুধুমাত্র 2টা জেলায় আছে, সেটা হলো দিনাজপুর এবং পঞ্চগড়। তা আমরা ধারণা করছি যে আগামী কয়েকদিন তাপমাত্রা একটু কমতির দিকে থাকতে পারে। বিশেষ করে প্রত্যেকটা দিনেই আমাদের আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা একটু কমের দিকে থাকতে পারে এবং শৈত্যপ্রবাহ যে 2টা জেলায় আসছে সেটা আরও বিস্তার লাভ করতে পারে আরও কয়েকটা জেলায়, সেটা বিশেষ করে উত্তর বা উত্তর পশ্চিমের অনেক এলাকাগুলোতে। আবহাওয়া অফিস জানায় আগামী ২-৩ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঢাকা কিংবা আমাদের অন্যান্য যেই ডিভিশনগুলো আছে তেমন একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, আর শীত তীব্র হওয়ার সম্ভাবনা তো নাই। আগামী 2-3 দিন পরে আবার টেম্পারেচার একটু বাড়তির দিকে থাকতে পারে। সাধারণত জানুয়ারি বছরের শীতলতম মাস হলেও এবারের পরিস্থিতি একেবারেই ব্যতিক্রম। এবারে তুলনামূলকভাবে শীতের প্রকোপ কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।